শুরুতে নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে। আবহাওয়ার উলট পুরাণ। সাধারণত ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ হয়, আজ ঠিক উল্টোটাই হতে চলেছে। ঘূর্ণিঝড় বা টাইফুন, যার নাম উইফা, সেখান থেকে শক্তিশালী মেঘপুঞ্জ চীন সাগর থেকে ছিটকে এসেছে বঙ্গোপসাগরে, আর যার প্রভাবে আজ উত্তর বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ইতিমধ্যেই নিম্নচাপের বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। সকাল থেকেই বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত দেখেছি আমরা। সব থেকে বেশি বৃষ্টি হবে আজ ও কাল। উত্তরবঙ্গে আজ বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে। কাল থেকে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সরাসরি প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, এ তো আজ পুরোপুরি বলা যায় যে উলট পুরাণ। এই টাইফুনটা কি আর সাধারণত কি জানা যাচ্ছে? দেখো, এটা হচ্ছে বেসিক্যালি একটা অ্যান্টিথেসিস। অ্যান্টিথেসিসের অর্থ হচ্ছে যে যেভাবে নর্মালি একটা নিম্নচাপ তৈরি হয়, এখানে ঠিক উল্টো প্রক্রিয়াতে নিম্নচাপ তৈরি হয়েছে। এবং এই নিম্নচাপটা বেসিক্যালি হচ্ছে টাইফুন উইফা, যেটা চীন ভিয়েতনাম সাগরে ইতিমধ্যেই আংশিক ল্যান্ডফল করেছে। তার থেকে একটা বড় মাপের বিচ্ছিন্ন কেটে আসা অংশ, যেটা একেবারে সরাসরি এই মুহূর্তে যে সাইক্লোনিক ট্র্যাক রয়েছে, অর্থাৎ মৌসুমি অক্ষরেখার জেরে যে ঘূর্ণাবর্ত, তার সঙ্গে মিশে গেছে। এবং মিশে যাওয়ার পরে চীন সাগর থেকে এই ঘূর্ণাবর্তর একটা বড় অংশ এটা একদম সরাসরি পৌঁছে গেছে উত্তর বঙ্গোপসাগরে, এবং সেখানে আর কয়েক ঘন্টার মধ্যে একটা নিম্নচাপের ফরমেশন হতে চলেছে। এই নিম্নচাপ শেষ পর্যন্ত নিম্নচাপই থাকবে, গভীর বা অতি গভীর নিম্নচাপ হবে না বলেই এখনো পর্যন্ত অনুমান করছে নয়াদিল্লির মৌসুম ভবন। কিন্তু যেহেতু চীনের ওই টাইফুন উইফা অত্যন্ত শক্তিশালী এবং প্রচুর মেঘপুঞ্জ, যার কোনোটির উচ্চতা মাটি থেকে প্রায় 8.5 বা 9 কিলোমিটার, তার একটা বড় অংশ এসে পৌঁছেছে উত্তর বঙ্গোপসাগরে। অতএব পর্যাপ্ত বৃষ্টি আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গে হতে চলেছে। দক্ষিণবঙ্গে এই বৃষ্টির মেয়াদ আগামী সোমবার পর্যন্ত হতে পারে কোনো জেলায়, এমনই পূর্বাভাস। এবং এই একই মেঘপুঞ্জের কারণে উত্তরবঙ্গেও কাল থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। কাল থেকে অর্থাৎ শুক্রবার থেকে উত্তরবঙ্গে আগামী সোম বা মঙ্গলবার পর্যন্ত কোনো জেলার কোনো অংশে এমনকি অতি ভারী বৃষ্টিরও পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলাতে আজ এবং আগামীকাল সব থেকে বেশি বৃষ্টি হতে চলেছে, তার মধ্যে রয়েছে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর এবং রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলা। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কোনো অংশ, সেখানেও দিনের বিভিন্ন সময়ে 2-1 পশলা ভারী বা অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, এমনই জানাচ্ছেন আবহাওয়া বিজ্ঞানীরা। এবং উত্তাল থাকবে বঙ্গোপসাগর, কারণ বঙ্গোপসাগরের ওপর ইতিমধ্যেই যে মেঘপুঞ্জগুলো এসে জমা হয়েছে, তার প্রভাবে সাগর উত্তাল হবে, ঢেউয়ের উচ্চতা বাড়বে। এবং সেক্ষেত্রে মৎস্যজীবীদের গতকাল বিকেলের মধ্যে উপকূলে ফিরে আসতে বলা হয়েছিল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।